কবুল বল। মানে? আরে লজ্জা পেতে হবে না। সবাই একসাথে হু হু করে হেসে উঠল। দাদি আবার বলল, কবুল বল। এই তোমরা চুপ করো। আমার মুখটা দাদির দিকে ফিরিয়ে দাদি বলল, কবুল বল। দাদি কবুল বলল মানে? তোর বিয়ে এখন, আর তুই কবুল বলবি না? আমার বিয়ে কার সাথে? কার সাথে আবার? রোজার সাথে। আরে এই মেয়েটারে তো আমি। তোর কিছু বলা লাগবে না, রোজা আমাদের সব বলেছে। তো তোর তো কিছুই বুঝি না। এখন তুই কবুল বলে এখানে সই কর। আর তুই যদি বিয়েটা না করিস তোর আব্বু আম্মুকে আমি কোনোদিনও মেনে নেব না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রোজার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া আগে বিয়েটা কর, তারপর মন ভইরা কথা বলো। সবাই কত হাসি খুশি। আমি যদি না বলি সবাই মনে কষ্ট পাবে। সাথে মা বাবাকে দাদা মেনে নেব না। আমি আমার আব্বুকে অনেক কাঁদতে দেখেছি দাদা দাদির জন্য। এখন বাবা মাকে বলেও যদি মেনে না নেই তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে। কি করব কিছুই মাথায় আসতেছে না। কি হলো, কবুল বল। আমি আর কোনো কিছু না ভেবে 3 বার কবুল বলে সই করে দিলাম। আলহামদুলিল্লাহ। তারপর চাচা দাদা দাদি যে রুমে রোজা, সেই রুমে গিয়ে রোজা সই নিল। তারপর খাওয়া দাওয়া করে শাকিল বলল, ভাইয়া এই রুমে চলো তো। আমি রুমে গেলাম। রুমের জানালা দিয়ে দেখলাম একটা লাল শাড়ি পরা একটা মেয়েকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দাদা আর দাদি আসলো। এসে আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাসতে হাসতে চলে গেল দাদা দাদি। আমি রুমটা দেখে অবাক হলাম। এত সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। সারা রুমে মোমবাতি, পুরা বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের ভিতর একটা খাট, একটা টেবিল, টেবিলের উপর 1 গ্লাস দুধ, এর 2 সেট জামা কাপড় আছে। একটা আমার, একটা হয়তো রোজার। আমি রুমে ঢোকার শব্দ শুনে রোজা খাট থেকে নেমে এসে আমার পা ধরে বসে রইল। আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি ওর 2 ডানা ধরে রোজাকে দাঁড় করালাম আমার সামনে। ইয়া বড় ঘুমটা দেওয়া। রোজা আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল। নিয়ে দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, আমার কিছু কথা আছে। রোজা বলল, শুনবো, সব কথা শুনবো, আগে দুধটা খান, অর্ধেক খান কিন্তু। আমি রোজার পাশে দাঁড়িয়ে দুধটা মুখ লাগিয়ে খাচ্ছি। অর্ধেকের বেশি খাওয়ার সাথে সাথে রোজা একটু উঁচু হয়ে হাত ধরে দুধের গ্লাসটা মুখের থেকে 2 আঙ্গুল দূরে সরিয়ে রেখে বলল, অর্ধেক খেতে বলছি না? আমার হাত এখনো ধরা। আমি ওর দিকে তাকিয়ে আছি। ঘুমটার আড়ালে শুধুমাত্র ওর ঠোঁটটা দেখা যাচ্ছে। ঠোঁটের নিচে ছোট একটা তিল, যা ওর ঠোঁটের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে দুধের গ্লাসটা রোজার হাতে দিলাম। রোজা দুধটা খেয়ে আবার আমার হাত ধরে খাটের কাছে নিয়ে গেল। আমি খাটের এক পাশে বসে রোজাকে অন্য পাশে বসতে বললাম। ও এখনো ঘুমটা দেওয়া। চুপচাপ 2 জন বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল, তাই না? কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে কিছু কথা বলার ছিল। বলেন। আমি একজনকে ভালোবাসি। 4 বছরের সম্পর্ক আমাদের। আমার বাবা মা জানে। ওর পরীক্ষা চলতেছে। পরীক্ষা শেষ হলে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সাথে বিয়েটা হয়ে গেল। আপনি তো না বলতে পারতেন। কিন্তু এই কারণে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। রোজা একটু হেসে বলল, বিয়েটা হতে পারলো না, এরই মধ্যে ডিভোর্স? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনি আমাকে একবার দেখেন তো। দেখে কি হবে? থাক, দেখা লাগবে না। আপনার আর কিছু বলা থাকলে বলতে পারেন। বলার মতো কথা অনেক আছে, কিন্তু অধিকার নাই। কথা বলতে কোনো অধিকার লাগে না। একটা কথা বলবো, রাখবেন? এই কথাটাই অধিকার আছে। রাখবেন কিনা বলেন? বলেন। আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি করে বলবেন। শুধু এইটুকু? আচ্ছা, এবার আপনি ঘুমান। আবার আপনি? সরি, এবার তুমি ঘুমাও। আপনি কি করবেন? মুস্কানের সাথে একটু কথা বললো। এই মুস্কানকে?